ইউনুসিয়া নির্বাচনের মাধ্যমে আমরা একটা সংসদ পেয়েছি, যে সংসদকে আমি নাম দিয়েছি মুচলেকা সংসদ। যে সরকারকে আমি নাম দিয়েছি মুচলেকা সরকার, যে বিরোধী দলকে আমি নাম দিয়েছি মুচলেকা বিরোধী দল। তো এই মুচলেকা বিরোধী দল, মুচলেকা সরকারি দলের যে চেহারাটা আমরা দেখলাম, আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, আগে হচ্ছে দশনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারী। মানে আগে একটা মানুষকে দেখতে কেমন সেটা চিন্তা করতে হবে, তারপরে তার গুণাগুণ নিয়ে কথা বলবে। তো আমাদের সংসদটা কেমন দেখা গেল আপনারাই বলেন। আপনারা দেখেছেন যে আমি যে শিরোনামটা দিয়েছি, যে এইখানে আমাদের সংসদটা হচ্ছে একটা, মানে এটা কামিল মাদ্রাসার অফিস। আপনারা দেখলেন যে সংসদে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব, ভাবা যায় শুরুতেই। আর কেনই বা তেমন হবে না? আপনারা সংসদের চেহারাটা দেখেছেন, যেটা আমি বলেছি যে আগে তো গুণ বিচারী, আগে তো দর্শনদারি, তারপরে গুণ বিচারী। আপনারা দেখেছেন যে আমাদের এডিটর সাহেব দেখাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। দেখেন তো চেহারাটা কেমন দেখা যায়। এটা কি কোনো সংসদ মনে হচ্ছে আপনাদের? এটা তো একটা কামিল মাদ্রাসার অফিস মনে হইতেছে। কামিল মাদ্রাসার ক্লাসরুম বা অফিস কক্ষ বা তাদের কার্যনির্বাহী মিটিং সেখানে হচ্ছে বলে মনে হয়। আপনি পাকিস্তানি সংসদে এরকম টুপিওয়ালা দেখবেন না। পৃথিবীর কোনো মুসলিম অধ্যুষিত দেশে এরকম টুপিওয়ালা দেখবেন না। তার মানে কি আমি টুপির বিরোধিতা করতেছি? না, পোশাক ব্যক্তিগত। আমি টুপি পরবো কিনা, পাগড়ি পরবো কিনা, আমি পাঞ্জাবি কিনা ব্যক্তিগত, কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমি দোষ দিচ্ছি না। কিন্তু পোশাকে কিন্তু বলে দেয় আপনি কি। আমার পোশাকে বলে দিচ্ছে আমার রুচি, আমার চিন্তা চেতনা। আমার চুলে বলে দিচ্ছে, আমার মোছে বলে দিচ্ছে, আমার অঙ্গভঙ্গিতে বলে দিচ্ছে। পোশাক, এই যে একজন আছে যে হারাম জ্বালা নাকি কি যেন নাম, এই যে আমার পাশে আমার ভাবির পোলা হান্নান মাসুদ, এই হান্নান মাসুদ, দেখেন তাদের এই হান্নান মাসুদকে দেখে কি মনে হয় এখানে এমপি মনে হচ্ছে? আপনারাই বলেন। হানজালাকে দেখে, এই হারাম জ্বালা নাকি দেখে মনে হয় এমপি? সে এসে কি বলেছে? প্রথমে সে শপথ নেওয়ার আগে তার এলাকাতে তালেবানে আইন শুরু করে দিয়েছে। আবার সে শপথ নেওয়ার পরে বলেছে তাকে যদি বিএনপি খোঁচায় তাহলে বাংলাদেশ থেকে বিএনপিকে তাড়িয়ে দিবে, থাকতে দিবে না। যদিও তারপরে পরে তিনি বলেছেন যে এটা আমার স্লিপ অফ টাং। আবার সেই মৌলবীদের স্লিপ অফ পেনিস হয়ে আবার মাদ্রাসায় বলৎকার করে। যাই, সেটা অন্য প্রসঙ্গ। ওইটা হয়তো একদিন তারা বলবে এটা ছিল স্লিপ অফ পেনিস। যাই হোক, এই যে যে চেহারাটা, পোশাকটা, আমাকে দেখে কি মনে হয় আমি কোনো মুক্তি? আমাকে দেখে কি মনে হয় মাদ্রাসা থেকে পড়ে আসছি? নিশ্চয়ই দেখে মনে হয় না আপনাদের। কেন মনে হয় না? কারণ আমি তা না। আপনাদেরকে দেখে মনে হয় যে আমি কোনো প্রতিক্রিয়াশীল ব্যক্তি? চেহারা দেখেন তো মনে হয় না। ভুল হতে পারে, কিন্তু প্রথম দর্শনে আপনাদের কি মনে হয়? আর এদের প্রথম দর্শনে কি মনে হয় আপনি দেখেন তো। এই জন্য সৈয়দ অলিউল্লাহ যে উপন্যাসটা লিখেছিলেন লাল সালু, যেটা আমাদের পাঠ্য ছিল, অনেকেই পড়েছেন, কি লেখা ছিল সেখানে? যে শস্যের চেয়ে আগাছা বেশি, ধর্মের চেয়ে টুপি বেশি। আমি এখানে ধর্মের সমালোচনা করতেছি না, এদের ভণ্ডামিটা প্রকাশ করতেছি লাল সালু উপন্যাসের মতো। আপনি আপনার কোন ধর্ম মানবেন কি মানবেন না একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, জৈন হতে পারেন, পার্সি হতে পারেন, ইহুদি হতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এদের আপত্তি আছে। এদের মুসলমান হইলেও আপত্তি আছে, সেখানে শিয়া হইতে হবে, সুন্নি হইতে হবে। শিয়া সুন্নি হইলেও হবে না, সেখানে আবার মাযহাবিলা মাযহাবি আছে, কওমি বেরেলভি হইতে হবে, মাজারিও মাজারি হইতে হবে, বহুবিধ। যাক, ও প্রসঙ্গে যাচ্ছি না। আপনি দেখেন তো এটা কি কোনো বাংলাদেশের, আপনি পাকিস্তানের সংসদ দেখেন। আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যে পাকিস্তানি সংসদের আলোচনা শুনে আমি তাদের অন্যতম। আমি ভারতের চেয়ে বেশি পাকিস্তানি সংসদের আলোচনা শুনি। পাকিস্তানের জাতীয় সংসদ থেকে শুরু করে রাজ্যসভা এরকম চেহারা দেখতে পাবেন। মানে এরা হচ্ছে মোর ক্যাথলিক দেন দা পোপ। পোপের চাইতে বড় খ্রিস্টান, পাকিস্তানের চেয়েও বড় মুসলমান, মক্কার মক্কার হুজুরদের চেয়েও বড় মুসলমান এই বাংলাদেশিরা। যদিও তাদের দেশে 1 লক্ষ কোটি টাকার বেশি শুধু ইয়াবা খায়, যদিও তাদের দেশে অগণিত মামলা রয়েছে, মিথ্যা মামলা, যদিও তাদের দেশে মাদ্রাসায় অগণিত শিশু বলাৎকার হয়, সেই দেশে টুপি। এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে ভণ্ডদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ধর্ম। তাদের শেষে ধর্মের দিকে যেতে হয়, কারণ তাদের আর কোনো যুক্তি বুদ্ধি যোগ্যতা তাদের খাটে না। তাদের মুখোশ খুলে যায়, কারণ এটা তাদের মুখোশ ঢাকার জন্য এটা রেখেছে। আপনারা দেখেন আমার ভাবির পোলারা যে সংসদে এসেছে, এমনিতেই নির্বাচন বহুভাবে বিতর্কিত, বহুভাবে। এই নির্বাচনকে ইউনুসিয়া নির্বাচন বলা হয়। আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যারা এখন সরকারি দলে এবং বিরোধী দলে উভয়ই বলতো যে আওয়ামী লীগ তো দিনের ভোট রাইতে করে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এদেরকে দেখলাম এরা দিনের ভোট দিনেই করে, তবে একদিন আগে করে। 11 তারিখ 12 তারিখ ছিল নির্বাচন, তার 11 তারিখ আসর নাম বাদ আসরি ভোট দেওয়া শুরু করে দিয়েছিল, সিল মারা শুরু করেছিল। তো মোটামুটি একটু অ্যাডভান্স হয়ে গেছে, এরা দিনেই করেছিল আর কি, আওয়ামী লীগের মতো রাতে করে নাই। এরা সবসময় বলতো যে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার, এরা পুলিশ ছাড়া ক্ষমতায় থেকে দেখাক, বারবার তারা বলেছে। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকার, ইউনুসিয়া সরকার তো 17-18 মাস, এই 18 মাস তো
সেনাবাহিনীকে খুঁটি হিসেবে ব্যবহার করে অথবা সেনাবাহিনীর কাঁধেও চড়ে অথবা সেনাবাহিনী তাদের কাঁধে নিয়ে এই সরকার পরিচালনা করালো। শুধু সেনাবাহিনী ছিল না মাঠে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল। যাই হোক, তারপরে একটা তথাকথিত নির্বাচন হলো, একটা মুসলেকা নির্বাচন হয়ে গেল, একটা মুসলেকা প্রধানমন্ত্রী পেলাম, মুসলেকা বিরোধী দল পেলাম, মুসলেকা সরকার পেলাম, মুসলেকা সংসদ পেলাম, এবং এইরকম এই যে টুপিওয়ালা মাদ্রাসাদের কওমি মাদ্রাসার অফিস পেলাম। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী কেন এখনো মাঠে? এই প্রশ্নটা বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী করতেছে না, এই প্রশ্নটা বাংলাদেশের সাংবাদিকেরা করতেছে না। এখন গণতন্ত্র প্রেমীরা কোথায়? এখন কথায় কথায় যারা বলতেন গণতন্ত্র খত্রেমে, তারা এখন কোথায়? ধরে নিলাম ইউনূস সরকার তো তার মুরুদ ছিল না, কারণ সে সরকার তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, তাকে ঠেকা দেওয়ার জন্য সেনাবাহিনী দরকার ছিল, কারণ তাছাড়া সে রাস্তায় চলতে পারতো না, পাবলিকে তারা লাইতে উষ্টায়া বঙ্গোপসাগরে ফেলে দিত, আর যদি তা না পারতো ঢাকার মান্ডা খেলে ফেলে দিত। সেই জন্য তাদের সেনাবাহিনী দরকার ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে দমন নিপীড়ন করার জন্য অবশ্যই সেনাবাহিনীর দরকার ছিল, তাই তারা রেখেছিল। কিন্তু এখন তো নির্বাচিত সরকার, বিএনপি তো মহা ক্ষমতাধর, জামাত তো আরো ক্ষমতাধর, তো এখনো কেন সেনাবাহিনী মাঠে? তার মানেটা হলো, যারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না, তারাই এখন সেনাবাহিনী ছাড়া ডক্টর ইউনূসের মতো আদম ব্যাপারী এনজিওগ্রাম সরকার যেমন চলতে পারে নাই, তেমনি তাদের তথাকথিত নির্বাচিত সরকার মুসলেকা সরকারও সেনাবাহিনী ছাড়া চলতে পারে না। কতদিন হয়েছে এই সরকারের বয়স, এখনো কেন সেনাবাহিনী থাকবে? এই সেনাপ্রধান বলেছিল নির্বাচন হওয়ার পরে তারা চলে যাবে, তারা আগেও যায় নাই, এখনো যায় নাই। দালমে কুস্তো কালা হায়। এই যে যারা এখন বিরাট খুশি হয়ে গেছেন, বাকবাকুম করতেছেন এই নির্বাচনকে, শেখ হাসিনা তো খুব খারাপ, আওয়ামী লীগ খুব খারাপ, ছাত্রলীগ খুব খারাপ, শেখ হাসিনা নির্বাচন কমিশন খুব খারাপ, এখন এত ভালো আপনারা নির্বাচিত হয়ে গেলেন ছলে বলে কৌশলে, দিনের ভোট দিনে দিলেন 24 ঘন্টা আগে, তারপরেও আপনার সেনাবাহিনী কেন চলতে? আওয়ামী লীগ তো মাঠে নাই। আপনারা না বলেন দেশে আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, ফ্যাসিস্ট হাওয়া হয়ে গেছে, 100 বছর আর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, এখন কিসের ভয়? এখনো কেন সেনাবাহিনী? এই কৈফিয়ত কেউ কারো কাছে চাইতেছে না। আর এটা বলতে গেলে আমরা শেখ হাসিনার দোষর, ভারতের দালাল, রয়ের দালাল, ইত্যাদি ইত্যাদি, যা মুখ আসে তাই বলে, তথা ভাতে একটু বিলাই বেজারি হবে। এখন কোন আইনে সেনাবাহিনী আছে আমরা একটু জানতে চাই। আমার ভাবির পোলারা যে লম্বা লম্বা কথা বলেছে যে দেশে গণতন্ত্র নাই, এখন কি আছে? এটা কিরকম গণতন্ত্র যে সংসদ হয়ে গেছে মাদ্রাসার অফিস? এটা কিরকম গণতন্ত্র যে নির্বাচিত সরকার আসার পরেও সেনাবাহিনী চলে? এখন বিদেশি শক্তি কোনো আলাপ নাই, মানবাধিকার সংস্থা, গণতন্ত্রকে যারা রক্ষা করার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, সেই সমস্ত দেশেরও কথা নাই। পত্রিকার সম্পাদকেরা মুখের মধ্যে কুলুপ পেটে রেখেছে। কোন কুলুপ? যেগুলো ইউজড কুলুপ, মাদ্রাসা যেগুলো ব্যবহার করে সেগুলো কুলুপ পেটে বসে আছে বাংলাদেশের বুদ্ধিজীবীরা। আমার ভাবির পোলারা আবার খুশি, খুব খুশি। কারণ কি? আওয়ামী লীগ নেই। ভালো কথা, আওয়ামী লীগ নেই, এখন গণতন্ত্র কোথায়? আওয়ামী লীগকে নির্বাচনে করতে না দিয়ে, থাকতে না দিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, এমনকি বাংলাদেশে নৌকা মার্কার লোকদের স্বতন্ত্র নির্বাচন করতে দেওয়া হয় নাই। তারপরেও তাদের এত কিসের ভয় সেনাবাহিনী দূরে? সেনাবাহিনীকে নিয়ে ঘুরে ফিরে চলতে হয় কেন? এই প্রশ্নটা করলেই আমি হয়ে যাই, তাহারির ভাষায় বলতে হয়, তাহারি ভালা না, তাই না? এখন কোথায়? এখন গণতন্ত্রের ঠিকাদাররা কোথায়? এখন চিঙ্কু মামেরা প্রশ্ন কেন তুলতেছে না? যে চিঙ্কু মামেরা বললো শেখ হাসিনা ফ্যাসিস্ট, মহা ফ্যাসিস্ট, তো এখন তো গণতন্ত্রের জাতীয় ভাইয়া ক্ষমতায় আছে, এখন কেন সেনাবাহিনী মাঠে? আর সংসদ তো বামপন্থীদের মতে সংসদ হলো গিদরের খোয়ার। আমরা এখন দেখতেছি মাদ্রাসার হুজুরদের খোয়ার হয়ে গেছে। এখন এটা মাদ্রাসার খোয়ার মাদ্রাসা হয়ে গেছে, মাদ্রাসার কামিল মাস্টারদের অফিস কক্ষ হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অবস্থা দেখে তাই মনে হইতেছে, কেউ কেউ তাই মনে করতেছে। এই যে দেশের যে এখন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা বলতেছে গণতন্ত্র উত্তরণ ঘটেছে, আবার আসিফ সার নামের এক বাটপার সে বলেছে এরকম ভালো নির্বাচন আর কোনোদিন হয় নাই, আরো কারা কারা যেন বলেছে এরকম মচৎকার নির্বাচন আর কোনোদিন হয় নাই। এত মচৎকার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পরে সেনাবাহিনী কেন রে ভাই? আপনারা এটা বলেছিলেন, আমি তো শুনেছি, পুলিশ ছাড়া আওয়ামী লীগের 5 মিনিট থাকতে পারে না, ক্ষমতায় থাকতে পারবে না। এসে দেখুক চালন বলে শুই সেদা কেন তুই, যারা বললো, আবার বলতেছে চালন বলে শুই সেদা কেন তুই, যারা বললো পুলিশ ছাড়া এসে দেখুক, তারা দেখে আর্মি ছাড়া চলতে পারে না। আমার ভাবির পোলারা তো আর্মিদের সাথে চলার পরেও দেখি ট্যাঙ্কের ইন্দুরের গাথার মধ্যে, ট্যাঙ্কের মধ্যে চলে পালায় চলে আসতে হয়েছে। তো এখন গণতন্ত্র কোথায়? এই প্রশ্নগুলো করলেই আমরা শেখ হাসিনার দালাল। ইউনূস কি করেছে আপনারা দেখেছেন? 12,000 কোটিপতি হয়েছে, কই থেকে আসলো? বাংলাদেশে চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, 12,000 কোটিপতি কই থেকে আসলো? এই সংসদে যারা আসলো তারা তো অনেকেরই তো মেম্বার হওয়ার যোগ্যতা নেই। জামাতের আমির 3বার হ্যাট্রিক করেছে, ফেল করে, জামানত হারানোর হ্যাট্রিক। এবার তাকে অনুরোধ আসরে পাশ করে আনানো হয়েছে। আমার ভাবির পোলা পাশ করেছে 6টা। এই আমার ভাবির পোলা 6 জন তাদের এলাকায় গিয়ে মেম্বার হইতে পারবে সুষ্ঠু নির্বাচন হইলে? এমপি হওয়া তো দূর। যারা আওয়ামী লীগের এমপিদের নিয়ে হাসাহাসি করতেন, আপনারা কি জবাব দিতেছেন? আপনাদের কাছে যদি প্রশ্ন রাখে আর্মি ছাড়া থাকেন তো দেখি, এখন তো এমপি হয়ে গেছেন, এখন আপনারা আর্মি নিয়ে চলতে হয় কেন? আপনারা এত বড় জনপ্রতিনিধি, আপনারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসেছেন। আওয়ামী লীগ তো
পুলিশ ছাড়া চলতে পারতো না, কারণ তাদের জনগণের সাথে সম্পর্ক ছিল না। তা আপনাদের সাথে জনগণের এত ভালো সম্পর্ক, আপনারা কেন সেনাবাহিনী নিয়ে চলেন? এই প্রশ্নটা করলেই জিন্দাফির শেখ ফরিদ জামালপুরি খুব খারাপ লোক, আওয়ামী লীগের দোসর, তাই না? কারণ উত্তর দেওয়ার মুরত আপনাদের নাই, কারণ ধরা খেয়ে গেছেন। অর্থাৎ যারা এখন ক্ষমতা এসেছে তারা আসলে গণতন্ত্র প্রেমী নয়। এই সংসদ হচ্ছে পাকিস্তানিদের সংসদ, এই সংসদ হচ্ছে কাবুলের সংসদ, এই সংসদ বাংলাদেশের নয়। ঘোড়া আর গাধার মিলনে জন্ম নেয় খচ্চর, আর কাবুল আর লাহোরের মিলনে জন্ম হয়েছে এই যে আমাদের বাংলাদেশের যাদের এখন দেখতেছেন এরা। বাংলাদেশের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ নাকি ক্ষমতাই নাই, আসবে না কোনোদিন। আওয়ামী লীগের লোকের কেউ পছন্দই করে না, কিন্তু নির্বাচন আসতে দেন নাই, নিষিদ্ধ করেছেন। এমনকি স্বতন্ত্রও না, স্বতন্ত্র তো ইলেকশন করতে দেন নাই। তারপরও কার ভয়ে আপনারা আর্মি নিয়ে ঘুরেন? আপনারা এত যোগ্য, আপনারা এত সাহসী, এত শক্তিশালী, এত আপনাদের গ্রহণযোগ্যতা, সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে এখনো বলেন না কেন? তার মানে দাল মে কুচ কালা হায়, ভেতরে ভিতরে ধুপুক 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 করতেছে যে কখন না জানি আওয়ামী লীগ চলে আসে, তাই না? আওয়ামী লীগের ভিতরে যদি আভ্যন্তরীণ কোন্দল না থাকতো, এখনই আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতো। আপনারা তো বাইসে গেছেন। আওয়ামী লীগের ভিতরে ভিতরে একটু আভ্যন্তরীণ কোন্দল এখন আছে, জেলাসি আছে। কারণ আওয়ামী লীগের ভিতরে এখন একটা জিনিস দেখতেছি, যে উপরে যাওয়ার জন্য আরেকজনটা টাইনে ধরে, যে গেছে তার উপরে যাইতেছে না, তাকে টেনে নিচে নামি ওই জায়গাটা নিতে চাই, আমরা দেখতে পাচ্ছি। নইলে এখনই আপনাদের হানজালা ফানজালা আমার ভাবির পোলারা উড়ে বঙ্গোপসাগর না ঢাকার মান্ডা খালি সুবাইতো। আমি বলেছিলাম নির্বাচনের আগে যে আমার ভাবির পোলারা যদি কখনো নির্বাচিত হয়, জামাতিরা যদি নির্বাচিত তথাকথিত নির্বাচন হয়, তারা কিন্তু দাবরানি খাবে 6 মাস পরেই। 6 মাস যাইতে হয় নাই, 1 সপ্তাহের মধ্যে কিন্তু জামাতের লোক দাবরানি খেয়েছে, আমার ভাবির পোলারা দাবরানি খেয়েছে। কেউ এখন জুতা খায়, কেউ ঘুষি খায়, কেউ উষ্টা খায়। 6 মাস কিন্তু হয় নাই। আমি বলেছিলাম 6 মাস একটু বেশি বলে ফেলেছিলাম, ভুলে গেছে, মাফ করে দিয়া। এত তাড়াতাড়ি খাবে তা জানতাম না। আমি আরেকটা ভবিষ্যৎবাণী করে রাখি, শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে দেন, আর এদের যদি মুরত থাকে আওয়ামী লীগকে মাঠে থাকতে দেন। এরা কয়দিন থাকে দেখতে পারবেন। এরা তো মনে করতেছে যে মিলকে ঝুলকে এরা দেশ চালাবে, অতনালী আদেশের না। বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রয়োজনে ফিরবে। এখন বলবেন আওয়ামী লীগ তো এই করছে সেই করছে। বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছরে যা না করেছে, এই 17 মাসে আমার ভাবির পোলারা তার সাথে 10 গুণ 20 গুণ বেশি করে ফেলেছে। বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ কি করেছে ওগুলো আর মনে রাখে নাই। আমি বলছি না যে আওয়ামী লীগ খুব ভালো ছিল বা ভালো আছে বা ভালো হবে। আমি বলতে চাই আপনারা যে আকাম কুকাম করেছেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের আকাম কুকাম ভুলে গেছে। কারণ তারা বুঝে গেছে যে লঙ্কায় যাবে সেই রাক্ষস হবে। সেটা আপনাদের কাজে প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের জনগণকে বোকা মনে করেন না, বোকা মনে করিয়েন না। আর আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে রাখবেন, রাখেন, বুঝতে পারবেন। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেই রাখেন, এটা বুমেরাং হয়ে যাবে আপনাদের জন্যই। আর কি একটা দেশে আমরা বাস করি, এই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরেক মুক্তিযোদ্ধার পোলা ইশরাকের পাশে গিয়ে তারা দাঁত কেলিয়ে ছবি তুলে। অদ্ভুত একটা সংসদে আমরা দেখলাম এবার। এই যে বললামই তো, যেটা লাহোর আর কাবুলের অবৈধ সঙ্গমে খচ্চর যেটা হয়, সেটা হয়েছে আর কি। বীর বিক্রম হাফিজুর রহমান সাহেব, মেজর হাফিজ, তিনি হচ্ছেন স্পিকার। আর তিনি শোক প্রস্তাব পাশ করলেন বাংলাদেশের যাদের, বাংলাদেশের আদালতে যাদের স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত, ফাঁসি হয়েছে, কেউ আজীবন জেলে ছিল, তাদের শোক প্রস্তাব আপনারা গ্রহণ করলেন। আপনারা আবার দাবি করেন আপনারা হচ্ছেন স্বাধীনতার ঘোষকের দল। আবার যুদ্ধ বলে ফেলেছে খালেদা জিয়া নাকি মুক্তিযোদ্ধা, প্রথম মুক্তিযোদ্ধা। তো প্রথম মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল আজকে প্রস্তাব পাশ করছে কার? যারা স্বাধীনতা বিরোধী। বিষয়টা গোলমেলে হয়ে গেল না? কোনটা তাহলে সত্য? আমরা আগে মনে করতাম যে আওয়ামী লীগ যে দাবি করে যে আওয়ামী লীগের আমলে স্বাধীনতার শক্তি, স্বাধীনতার স্পিরিট বা চেতনা রক্ষা পায় এবং আওয়ামী লীগই স্বাধীনতার চ্যাম্পিয়ন দল, এই কথা আমরা আগে বিশ্বাস করি নাই। কিন্তু আপনাদের কাজে প্রমাণ হয় আওয়ামী লীগের দাবিটা সত্যি, এবং আপনাদের কাজে প্রমাণ করে দিয়েছেন আওয়ামী লীগ থাকলেই কেবল মুক্তিযুদ্ধের চেতনা এবং স্পিরিট নিরাপদ থাকে। কেউ কেউ আবার বলে যে ওই 71-এর চেতনা আর খায় না, 24-এর চেতনা কয়দিন খাবে? 24-এর চেতনা খাওয়াইতে এই 2 বছর যাবৎ, প্রায় 2 বছর হতে চলেছে, সেনাবাহিনী লাগে। তারপরও পাবলিক 24-এর জুলাই সন্ত্রাসীদের চেতনা খাচ্ছে না, গিলছে না, বমি করে দিচ্ছে। তার জন্যই তো সেনাবাহিনী রেখেছে, নইলে আমরা বুঝি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আপনি কোনোদিনই নস্যাৎ করতে পারবেন না। তার প্রমাণ 32 নম্বর 32 বার ভেঙেও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে 32 নম্বর মুছে ফেলা যায় নাই। বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগ নিষিদ্ধ করে, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের যে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণকে পাঠ্য বই থেকে বাদ দিয়ে কোথাকার কোন আবু সাইদকে পাঠ্য বই আনার পরেও আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে পারেন নাই, পারবেনও না, যতই চেষ্টা করেন। যতই মৌলবী সাহেব বাংলাদেশের সংসদকে মাদ্রাসা অফিস বানান, কেন বানাইতেছেন এটা আমরা জানি। তারেক রহমান কেন এদের সাথে মিলকে জুলকে গেম খেলবে ওটাও আমরা জানি, কিন্তু কোনো কিছুই কোলাবে না। বহুভাবে ষড়যন্ত্র। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আওয়ামী লীগ কিন্তু এসেছিল। এমনকি কেউ কেউ মনে করতেছে যে শেখ হাসিনা মারা গেলে আর কোনোদিন ক্ষমতায় আসবে না, এটা হয়তো আশা করে বসে আছেন। 5 বছরের মধ্যে শেখ হাসিনা মারা যাবে, ন্যাচারাল, মানুষ মরতেই পারে, তারপরে তারা আওয়ামী লীগের কেউ থাকবে না, তাই না?
তো বিএনপি তো তখন খালেদা জিয়াও নাই, জিয়াউর রহমান নাই, কেমনে ক্ষমতায় আসলো? ঠিক ওইভাবেই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নিশ্চিত থাকেন, কেউ ঠেকাইতে পারবেন না। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে বঙ্গবন্ধু 32 নম্বর মুক্তিযুদ্ধের চেতনাগুলো আপনি যত চেষ্টাই করেন, যতই ওয়াজ করেন, তোয়াজ করেন, যতই আপনি সংসদে গিয়ে ওই সংসদকে মাদ্রাসা কক্ষ বানান, কাজ হবে না। লাল সালুর উপন্যাস আমরা পড়েছি, ডক্টর হুমায়ুন আজাদের কথা সত্যি হচ্ছে যে মুক্তিযোদ্ধারা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার কিন্তু আজীবন রাজাকার। সেটা প্রমাণ হয়ে গেছে। মেজর হাফিজ সাহেব, যিনি বীর বিক্রম প্রস্তাব পাশ করলো, শোক প্রস্তাব পাশ করালো এই স্বাধীনতা বিরোধীদের, এর চাইতে দুঃখের, লজ্জার, ঘৃণার আর হাস্যকর কি হতে পারে? খুব ভালো হয়েছে এই সংসদে বঙ্গবন্ধুর নাম নেওয়াতে, কারণ এই সংসদে বঙ্গবন্ধুর নাম নিলে সেটা বঙ্গবন্ধুর নামের বেজ্জতি হতো। আরেকটা জিনিস বলে শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক অনেক বেশি শক্তিশালী, বারবার বলে আসতেছি, সামনে সেটা আবারও প্রমাণ হবে। ভালো থাকবেন সবাই, আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আসবো। এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে আপলোড হবে, আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।